ইতিমধ্যে অনেকে নিশ্চয়ই দেখেছেন কক্সবাজার সমুদ্র সৈকতে কান ধরে উঠবস করাই নারীর ভিডিও। অ্যান্ড এই ঘটনার লেটেস্ট আপডেট হচ্ছে, যেই লাঠিয়াল যুবক এই নারীকে কান ধরতে বাধ্য করেছে সে এখন ডিবি হেফাজতে আছে। সোশ্যাল মিডিয়াতে কক্সবাজার সমুদ্র সৈকতে এমন কয়েকটা ভিডিওই ভাইরাল হয়। প্রথমটা তো দেখতেই পেয়েছেন, একজন নারী একটু অন্যরকম পোশাক পরে একা একা রাতে সমুদ্র সৈকতে হেঁটে যাচ্ছে এবং সাডেনলি লাঠি হাতে এক যুবক এবং সঙ্গে আরো কয়েকজন তাকে ঘিরে ধরে। প্রশ্ন করতে করতে তার মুখের মাস্ক জোর করে খুলে ফেলে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়। আরেকটা ভিডিওতে দেখা যায় সমুদ্র সৈকতে বিচ চেয়ারে বসা এক নারীকে একদল যুবক হঠাৎ করে ঘিরে তাকে সেখান থেকে উঠে যেতে নির্দেশ দিচ্ছে এবং তৃতীয় একটা ভিডিওতে দেখা যায় কক্সবাজার সমুদ্র সৈকতের একটা রেস্টুরেন্টের সামনে একটি ঘরে কয়েকজন পুলিশ সদস্যের কাছে এক নারী বেশ ভয় ভয় অবস্থায় তার মোবাইল ফোনটি চাচ্ছে এবং উপস্থিত জনতার কাছে বারবার ক্ষমা চাচ্ছে এবং বলছে মোবাইল ফোনটা ফেরত দিলেই তিনি এখনই টিকিট কেটে চলে যাবেন। অ্যান্ড ফ্যাক্ট ইজ এই তিনটা ভিডিওতেই একটা যুবক কিন্তু কমন। এই যুবকটা হচ্ছে সেই যুবকটা যিনি প্রথমে কান ধরে উঠবস করতে বাধ্য করেছিলেন এবং সেই যুবকের নাম হচ্ছে ফারুকুল ইসলাম। তার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া এলাকায়। এখন এই ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর একটা মিক্সড রিয়াকশন দেখা গেছে। মিক্সড রিয়াকশনটা হচ্ছে, হ্যাঁ, কেউ কেউ বলছে এইসব নারীগুলো তো যৌনকর্মী, তাদের শাস্তি প্রযোজ্য। তবে অধিকাংশ নেটিজনরা বলছে এমন বেআইনি ঘটনা আসলে করা তো উচিত নয়, তাদেরকে আইন হাতে তুলে নেবার ক্ষমতা কে দিয়েছে? ইটস ট্রু, এই ভিডিওতে যে কয়জন নারীকে দেখা গেছে তার মধ্যে একজন কিন্তু বলেছে যে সে পরিস্থিতির শিকার হয়ে এইসব কাজ করছে, মানে সে স্বীকার করেছে সে এখানে অ্যাকচুয়ালি কি কাজের জন্য এসছে। এখন প্রশ্ন হলো, সাডেনলি কক্সবাজারে এমন তৎপরতা কেন শুরু হলো যে একা একা নারী ঘুরলেই তাকে ধরতে হবে? এই বিষয়ে অনেকেই বলছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর ছাত্রবার সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অনেকেই বিভিন্ন জায়গায় আইন নিজের হাতে তুলে নিচ্ছে। এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজার সমন্বয়ক রবিউল ইসলাম বলেন, সৈকতে নারীকে যেই যুবকটা কান ধরে উঠবস করিয়েছে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কেউ নয়। এমন অপরাধের সঙ্গে আমাদের কেউ যদি জড়িত থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে সোপার্দ করার জন্য সবার কাছে আহ্বান জানাচ্ছেন তিনি। এখন নারীদেরকে নিয়ে কেউ কেউ বলছে তারা যৌনকর্মী, আবার কেউ কেউ বলছে ওরা নারীই নয়, তারা তৃতীয় লিঙ্গের কেউ, তারা অ্যাকচুয়ালি লেডি বয়, ছেলেরা মেয়ে সেজে ঘুরে বেড়াচ্ছে এবং অপকর্ম করার চেষ্টা করছিল। এখন সবই ঠিক আছে, বাট ওই ঘুরে ফিরে সবার একটাই কথা, এইভাবে ওপেনলি আইন নিজের হাতে তুলে নিয়ে ভিডিও করে সেটা ভাইরাল করা তো উচিত হয়নি। কারণ এতে করে কক্সবাজারের যে পর্যটন এরিয়া হিসেবে সুনাম রয়েছে সেটা তো ক্ষুণ্ণ হবে। কক্সবাজারে তো সহজে মানুষ আসতে চাইবে না। ইনফ্যাক্ট এই যে যুবকটা ডিবি হেফাজতে রয়েছে সেই খবরটা শুনে অনেকে বোধহয় স্বস্তি ফিল করেছে, যেমন সালমান মুক্তাদির তিনিও লিখেছেন আলহামদুলিল্লাহ। যাই হোক, সবার একটাই কথা যে মোরাল পুলিশিং করছো ঠিক আছে, বাট মোরাল পুলিশিং এর নামে সমাজের শৃঙ্খলা ফেরার নামে তোমরা নিজেরাই বিশৃঙ্খলা তৈরি করছো, এটা তো আসলে ঠিক না।